এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18-তে 10 নম্বর এক্সপিরিয়েন্স মামলা ডিসমিস হলো। 10 নম্বর এক্সপিরিয়েন্স মামলা বলতে এখানে দুই দিকেই এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়া এই মামলা ডিসমিস হলো। চলুন বিস্তারিত দেখে নিই। এটা পিটিশনারদের জন্য খারাপ খবর হলেও যারা ইন সার্ভিস টিচার, আনটেন্টেড টিচার, তাদের অনেকের জন্য এটি এক প্রকার ভালো খবর বলা যেতে পারে। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আজ জেনে নেবো এসএসসির কোন কোন মামলায় কি কি হলো, তার মধ্যে যে মামলাটি ডিসমিস হলো সেই মামলাটি নিয়ে আমরা খুব বিস্তারিত বলবো। আপনারা দেখেছেন প্রথমে এসএসসি মামলা 30 থেকে 35 এবং 37 নম্বর যে আইটেমটি ছিল সেই শুনানিগুলো হয়। তো লুবানা পারভিন থেকে শিশির দাস থেকে শুরু করে একাধিক মামলা এখানে ছিল 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে। এবং বিশ্বজিৎ বিশ্বাসের একটি মামলা ছিল। এখানে প্রথমে প্রতীকধর মহাশয় টেন্টেড আনটেন্টেড যে কথা 18 ডিসেম্বর ডেট এক্সটেন্ড করেন, তারা 31 আগস্ট পর্যন্ত তারা স্যালারি পাবে, কাজ করতে পারবে এবং এই সমস্ত বিষয় নিয়ে বলেন। এবং থার্ড আফটার এক্সপায়ারি প্যানেল থার্ড কাউন্সিলিং এর পরে এই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করেন। এবং আরেকটি অ্যাডভোকেট আনটেন্টেড টিচারদের পক্ষে দাঁড়ান। তিনি ক্যান ফাইল করে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার সাবমিশন হচ্ছে যাতে করে 2016 যে রিক্রুটমেন্ট রুলস হয়েছে সেটা 2025 রিক্রুটমেন্ট রুলসে যে হয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন। 2016 ওটা ফলো করেনি, এটা নিয়ে উনি বলতে চান ক্যান ফাইল করে, কিন্তু বিচারপতি বলেন আপনাকে আলাদা রিড করে আসতে হবে, এইভাবে সাবমিশন করে একটা ভিন্ন দাবি করা যেতে পারে না। আপনি নতুন একটি দাবি করছেন, আলাদা রিড করে আসুন। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, একটি আলাদা রিড করে আসার প্রসঙ্গ তুলে ধরেছেন। তাহলে 2016 2025 এখানে কিন্তু আলাদা হওয়ার একটা চান্স রয়েছে। এর তারপরে 9-10-এর যে মার্কস পাওয়ার বিষয়টি, 9-10-এর টিচারে 11-12 10 মার্কস পাবে না, এটা নিয়ে একটি ক্যান অ্যাকসেপ্ট হয়, এটা নিয়েই বিস্তারিত আজকে শোনানো হয়। এই মামলাটি আজ ডিসমিস হয়েছে। তো কি কি হলো এই মামলায়? বিশ্বাসের এই মামলাটি ছিল। তো প্রথমেই আশিস বাবু যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এই মামলার পক্ষ থেকে, উনি শুনানি করেন। তিনি বিস্তারিত পড়েন কেন তারা পাবে না, কি জন্য পাবে না। জজ তখন রুলস পড়েন যে 9-10 11-12 দুটোই তো সেকেন্ডারি রুলস এর কথা বলা হচ্ছে, তো তাহলে তারা কেন সুযোগ পাবে না? কারণ 9-10 সেকেন্ডারি ধরা হচ্ছে, 11-12 রুলস পারমিট করছে, রুলস অনুযায়ী তারা তো পাবে। তখন আশিস বাবু তিনি বলেন তাদের কোয়ালিফিকেশন আলাদা, তাদের পে স্কেল আলাদা, দুটি আলাদা ক্যাটাগরি, আলাদা সেকশন, তারা কেন ডাবল বেনিফিট পাবে? এমনকি অনেকে 9-10 চাকরি করা চলাকালীন তাদের 11-12 এর যোগ্যতাই ছিল, তারা সেগুলো পরে অর্জন করেছে। সেই 9-10 যোগ্যতা চলাকালীন যে অভিজ্ঞতা তারা অর্জন করেছে, সেই অভিজ্ঞতা নিয়ে বর্তমান সময়ে তারা 10 নম্বর কেন পাবেন? তখন জাস্টিস বলেন আপনি কে, আপনি কোন পক্ষ থেকে দাঁড়িয়েছেন? তখন আশিস বাবু বলেন যে আমি জব লুজার আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে, 11-12 এর টিচারদের পক্ষ থেকে দাঁড়িয়েছি। আহ তখন আশিসবাবু আরেকটি বলেন 9-10 এবং 11-12 এর যে এক্সামিনার হওয়া নিয়ে, যে পরীক্ষার বিভিন্ন এক্সামিনার হওয়া নিয়ে কথা বলেন এবং কিছু সুপ্রিম কোর্টে জাজমেন্ট দেখান। জজ আরেকটি কথা তুলে ধরেন যে 9-10 যারা কাজ করেন বা 9-10 যারা পড়ান, তারা তো 11-12 এর ক্লাসেও তারা পড়ান, তাহলে তাদের সেই এক্সপিরিয়েন্স তারা তো অর্জন করেছে। তারা কোন রাইট, তখন আশিসবাবু বলেন তাদের কোনো রাইট নেই 11-12 এর ক্লাস নেওয়ায়, এটা রুলস বা রেগুলেশন পারমিট করে না। তিনি সুপ্রিম কোর্টে আরো কিছু জাজমেন্ট দেখান। এবং এই যে 9-10 টিচাররা 11-12 এর এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না, এটা নিয়ে ফিরদৌস শামীম আসেন, তিনিও আর্গু করেন। তখন 9-10 সেকেন্ডারি ও 11-12 হায়ার সেকেন্ডারি দুটি কোয়ালিফিকেশন আলাদা এবং দুটি ভিন্ন ডিপার্টমেন্ট না বললে দুটি ভিন্ন বিষয়, কারণ কোয়ালিফিকেশন আলাদা। কারণ 9-10 কে আমরা সেকেন্ডারি বলছি আর 11-12 কে হায়ার সেকেন্ডারি বলছি। এই বিষয়টা তিনি তুলে ধরেন। এবং 9-10 টিচাররা 11-12 এর নাম্বার কোনোভাবেই পারে না, সেটা কি সেটি বিস্তারিত তিনি বলতে শুরু করেন। তিনি উদাহরণ দেন আপার প্রাইমারি ও প্রাইমারি ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে আপার প্রাইমারি প্যারা টিচাররা প্রাইমারির সুযোগ পাবে, বা প্রাইমারি যে প্যারা টিচার যে 5 নম্বর ইন্টারভিউ এর জন্য বা যা বলেন অ্যাপটিটিউড টেস্টের জন্য আপার প্রাইমারি প্যারা টিচার পাবে। সিঙ্গেল বেঞ্চ রাজি হলেও কিন্তু ডিভিশন বেঞ্চ পরে এর বিরুদ্ধে যায়, সেটা তুলে ধরেন। তাহলে এখানে কেন পাবে আলাদা আলাদা হবে, মানে আপার প্রাইমারির পাবে না, এই সুযোগটা পাবে না, সেখানে 11-9-10 11-12 কিভাবে পায়? তিনি এনসিটির যে সেগ্রিগেট ডিফারেন্ট স্টেজ ডিফারেন্ট কোয়ালিফিকেশন সেই বিষয়টি তুলে ধরেন। এই পর্যন্ত মামলাটি পিটিশনারদের পক্ষে থাকলেও সুবীর সন্ধান স্যার এসেই এখানে গেম খেলে দেয়। তো তিনি বলেন রুলস এখানে তারা চ্যালেঞ্জ করেনি, তারা জাস্ট একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কারণ রুলসে কোনোভাবেই বলা নেই যে 9-10 11-12 সেপারেট, এখানেই বিষয়টি জজ বুঝে যান। তখন সুবীর সন্ধান স্যার রুলস যে চ্যালেঞ্জ হয়নি বা রুলস কি বলছে, রুলস এর বিষয়টি বুঝিয়ে বলেন। কারণ রুলস এর ওখানে 9-10 এর যে এক্সপিরিয়েন্সের নাম্বার ক্ষেত্রে সেকেন্ডারি লেভেলে পড়ানো থাকতে হবে, বা 11-12 এর ক্ষেত্রেও সেকেন্ডারি লেভেলে পড়ানো থাকতে হবে, সেটা ভালো করে ইনপুট করিয়ে দেয়। এবং সেখানে যে রুলস চ্যালেঞ্জ হয়নি বা রিড কপিতে কোথাও এই রুলস এর কথা লেখা নেই, সেটাও কিন্তু
সুবিশাল স্যার পুরোটাই বুঝিয়ে বলেন। এখানে বিচারপতি কনভিনশন এবং 9-10-এর টিচাররা 11-12 এর এক্সামিনারও হয়েছে সেই সম্পর্কিত নোটিশও স্বয়ং কাউন্সিল দিচ্ছে, যে কাউন্সিল নিয়োগ করছে সেই কাউন্সিলিং যখন 11-12 এর পরীক্ষা হচ্ছে তখন 9-10-এর টিচারদের 11-12 এর খাতা দেখতে দিতে বলছে, বা 11-12 এর এক্সামিনার হচ্ছে হেড এক্সামিনার পর্যন্ত হচ্ছে, তাহলে তাদেরকে কেন সুযোগ দেওয়া হবে না? তারা তো সেই এক্সপিরিয়েন্স অর্জন করেছে। এই সমস্ত বিষয় তুলে ধরেন। তারপরে আবার পিটিশনের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন আশিস বাবু, তিনিও বলেন, বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। জাস্টিস তখন বলেন আপনি রুলস চ্যালেঞ্জ করেননি, রুলস বলছে দেওয়া যাবে, রুলস পারমিট করছে, সেহেতু আপনার মামলায় কোনো মেরিট নেই, সেহেতু এই মামলা কোনো মেরিট নেই, আপনি এইভাবে চ্যালেঞ্জ করতে পারবেন না। তো তারপরে জজ বিস্তারিত অর্ডার কপি লিখতে থাকেন, পিটিশনারদের কি দাবি ছিল এবং রেসপন্ডেন্টের কি দাবি ছিল সেই সমস্ত বিষয়গুলো ও সুন্দর করে লিখতে শুরু করেন। এছাড়াও এরপরে আশিসবাবু একটি বিষয় নথিভুক্ত করতে বলেন, কিন্তু বিচারপতি সেটি নথিভুক্ত করেননি। তো বিচারপতি আবারও বলেন এই মামলাটি আমি ডিসমিস করলাম একটি কারণে, কারণ এখানে এই মামলার কোনো মেরিট নেই বা রুলস কোনোভাবেই চ্যালেঞ্জ হয়নি। আপনার প্রয়োজন হলে রুলস চ্যালেঞ্জ করার জন্য আবার সেপারেট রিড করে আপনাকে আসতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে সিদ্ধান্তে আসা কি গেল কি, যে 9-10 এর যারা চাকরি করছে তারাও 11-12 এর 10 মার্কস পাবে। যে আলাদা যে আনটেন্ডেড টিচারদের মধ্যে যে ডিভাইডেশন রুলটি তৈরি হয়েছিল, যে 9-10 9-10 11-12 11-12 নাম্বার পাবে, এই যে বিষয়টি, এই বিষয়টি আর থাকছে না। তাহলে এই মামলা জয় হলো 9-10 টিচারদের এক প্রকার বলা যেতে পারে। এবং যে আনটেন্ডেড টিচারদের মধ্যে দিয়ে একটা ডিভাইডেশন যে বিষয়টা ছিল সেই বিষয়টিও নিষ্পত্তি হলো। দেখা যাক এই মামলা ডিভিশন বা সুপ্রিম কোর্ট হয় কিনা, এটা হচ্ছে আহ দেখার বিষয়। এই হচ্ছে আজকের বিষয়। এবং অন্যান্য মামলাগুলি 13 তারিখে আরো একটি মামলা রয়েছে, 8 তারিখে একটি মামলা রয়েছে। এছাড়াও এই মামলাগুলি সব 28 জানুয়ারি আবার রেখেছেন, যে মামলাগুলো আজকে লোবানা পারভীন, শিশির দাস যে সমস্ত মামলাগুলো ছিল, আবার সব মামলা 28 জানুয়ারি আবার শুনবেন। আর হচ্ছে 8 তারিখও একটি মামলা রয়েছে, আর 13 তারিখে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আবারও কিন্তু কলকাতা হাইকোর্ট রেকর্ড নম্বর 18 জাস্টিস আমির রাশিনা বেঞ্চে যথারীতি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। ধন্যবাদ।